রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। কারণ ভালো থাকতে হবে এবং সামনের পথে এগিয়ে চলতে হবে। তো বন্ধু, কয়েকটি কথা বলার জন্যে আপনাদের সামনে উঠে দাঁড়ালাম এবং কথা বলছি। রেসপেক্টেড টিচার্স, আমাদের সামনের যে পথ, সেই পথ অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত প্রগাঢ় অন্ধকারের একটা রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা অতিক্রম করতে করতে এখনও সেই অন্ধকারের মধ্যে রয়ে গেছি। আমাদের সামনে, আমাদের জীবনে কিন্তু আলোর দ্যুতি এখনও আসেনি। আর সেই আলোর দ্যুতি আনার জন্যেই আমরা সকলেই চেষ্টা করছি। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ ৭০তম দিন আজকে মঞ্চ গুটিয়ে নতুন কর্মসূচিতে এগিয়ে চলেছে, দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়ার জন্যে, যাতে এই সরকার পরিবর্তন করা যায়। সেটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের কর্মসূচি। যেহেতু সরকার কোনো আমল দেয়নি, তাই এই কার্যকলাপ যে সরকারকে বদলে নতুন সরকারের মাধ্যমে আমাদের দাবি পূরণ করে নিতে হবে, সাংগঠনিক সিদ্ধান্ত। তো যাই হোক বন্ধু, আমি যে কথা বলতে চাই, আমি ইদ্রিস আলী শেখ এবং নাম গোত্রহীন একজন ব্যক্তি, নাম পরিচয় কিছুই নাই এরকম। তবে আমার ভিতরে একটা আশা জেগেছে যে আমাকে নেতা হতে হবে। বলবেন এই পাগলের খেলা শুরু হয়ে গেল, বাবা তোর দরবারে সব পাগলের খেলা। বন্ধু, সকলেই পাগল, একদম ফার্স্ট টু লাস্ট। পৃথিবীতে এই মুহূর্তে একদম সকলেই পাগল। এক একজন এক এক রকমের, এক এক ধরনের। আমরা পাগল হয়ে দিদির দেখা চাইলাম, দিদি পাগল হয়ে আমাদের দেখা দিল না। দিদিও পাগল, আমরাও পাগল। এই মাঝখানের রাস্তাটা, আমাদের এই মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটা কেন, সেই বিষয়টাই বিশ্লেষণ দরকার। তার জন্য ইদ্রিস আলী শেখ তার নিজস্ব চিন্তাধারার মধ্যে দিয়ে গিয়ে যেতে চাইছে। আপনাদের সহযোগিতা দরকার। এবং আমি কয়েকদিন থেকে বলছি যে আমি নেতা, যেটা শুনে আপনাদের কেমন লাগছে জানি না, কিন্তু এটা আমার নিজের জন্য নয়, এটা সকলের জন্যে। এবার আপনি গ্রহণ করলেন কি না করলেন সেটা আমার বিষয় নয়, আমার কথা বলার আমি বলে দিলাম। এবং আপনি গ্রহণ না করলে করবেন না, যে কজন গ্রহণ করবেন সেই কজনের হয়ে আমি কাজ করব। এর বাকিটা বোঝা যাবে কি হবে না হবে। তবে ইমিডিয়েট এখন এই যে মাঠে দাঁড়িয়ে আছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে এসেছি এবং এখান থেকে কয়েকজনকে ফোন করলাম, তাদের বিষয়টা জানালাম এবং ইমিডিয়েট আমরা চেষ্টা করব এক জায়গায় বৈঠক করে আমাদের বিষয়গুলো আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া। এবং কেন এই সিদ্ধান্তটা একদম পরিষ্কার করে বলি বন্ধু, আমি তো ইউটিউব চালাই, খবর প্রয়োজন হয়, কিন্তু অনেক সময় দেখা যায় নেতৃত্বর কাছ থেকে খবর পাওয়া যায় না। তাহলে খবরটা পাবো কোথায়? খবর পেতে গেলে আমাকে অফিসে যেতে হবে, অফিসে যেতে গেলে আমার পরিচয় দরকার, আর পরিচয়ের জন্য আমার নেতা হওয়া দরকার। দিস ইজ দ্য ফ্যাক্ট। আরেকটা কি দরকার? বঞ্চিত শিক্ষকরা আজকে মৃত্যুর লাইনে দাঁড়িয়ে, প্রায় 200 পার্শ্ব শিক্ষক, এছাড়াও কিছু এক্সট্রা এসএসকে মেসকে শিক্ষক, বঞ্চিত শিক্ষক, তারা আমাদের ছেড়ে চলে গেছে। তাদেরকে সহযোগিতা করতে হবে। তো ইদ্রিস আলী শেখ যেভাবে সহযোগিতাটা করতে চায় সেটা হচ্ছে ধরতক্তা মারপেরেক। খবর আসলো আমার কাছে, আমি সাথে সাথে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার চ্যানেলে সাপ্লাই করে দেবো। আপনারা তাকে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেরকম পারবেন দেবেন, যে পারবেন না দেবেন না, বা ইচ্ছা না হলে দেবেন না, যতটুকু হলো হয়ে গেল। একদম ধরতক্তা মারপেরেক, সাথে সাথে অ্যাকশান। দিস ইজ a kind of activities of our institution or of our organization, এটাই হবে। এবং দ্রুত গতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হবে বন্ধু। এবং যারা সক্রিয়ভাবে আমাদের সাথে যুক্ত হবে তাদেরকে সিস্টেম মানতে হবে এবং তার ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে। তাকে সরকারের হাতে আছে আমাদের বেতন কাঠামো, সরকার না দিলে তো হবে না। কিন্তু নিজে থেকে অন্যান্য কাজের মধ্যে দিয়ে যতক্ষণ না আমরা আদায় করতে পারছি, ততক্ষণ নিজের আপলিফটমেন্ট, নিজের গতি বজায় রাখার জন্যে তাকে এগিয়ে চলতে হবে, যেটা আমি ইদ্রিস আলী শেখ করে থাকি।
তাই ততটা টান কিন্তু ইদ্রিস আলী শেখের নেই। তো চলুন এবার প্রাকৃতিক দৃশ্য দেখুন, আমাকে আর দেখার প্রয়োজন নাই। তো বন্ধু, আমি যেটা বলছিলাম, যদি কার্যকরী করা যায় বা সহযোগিতা যারা করবেন, প্রথমত আমি নেতা, আমি নিজের নেতা, দ্বিতীয়ত দুজনের নেতা। যদি কাউকে হাতে না পাই তাহলে আর একজনকে অন্তত হাতে পাবো বলে বিশ্বাস করি। তাহলে আমি দুটো লোকের নেতা, এই দুটো লোকের নেতা হিসেবে অফিসে যাব খবর নিতে, যে আমি একটা সংগঠনের নাম থাকবে, আমি এই সংগঠনের নেতা, অতএব যাব। আরেকটা কাজ করব, যেটা আমাদের ভিতরে সমন্বয়ের অভাব, পার্শ্ব শিক্ষকদের মধ্যে সমন্বয়ের অভাব, এই সমন্বয় সাধনের কাজটা ইদ্রিস আলী শেখ করবে। তাতে মেনে নেবে কি নেবে না জানি না, না মানলে কিছু করার নাই, কিন্তু ইদ্রিস আলী শেখ বারে বারে বলে যাবে, নেতাদের বলে যাবে, এবং শুনলে ভালো, না শুনলে ব্যয়। তো বন্ধু, আমি যেটা বলবো, নিজেদের উন্নয়নের জন্যে, নিজেদের দাবিটাকে আরও বলিষ্ঠভাবে প্রদর্শন করার জন্যে ইদ্রিস আলী শেখ তার ঝোড়ো ব্যাটিং শুরু অলরেডি করে দিয়েছে, এবং খুব দ্রুত অ্যাকশনটা শুরু হবে। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছি যে সমস্ত সংগঠনেরই শিক্ষকদের, স্পেশাল এডুকেটরদের কম বেশি দাবি আদায় করলো, ভালোই করলো বলতে হবে, কারো কারো ভালোই করে দিয়েছে, কিন্তু আমাদের কেন করলো না, এই বিষয়টা আমাকে ভালো করে জেনে আসতে হবে। কোথা থেকে জানতে হবে? একেবারে ফাইনাল আপডেট ফাইনাল জায়গা থেকে জানার আমার প্রয়োজন। বন্ধু, আমি যে কথাগুলো বললাম যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে একটু লিখবেন যে আপনার মতামত বা আপনার উদ্দেশ্যগুলো ভালো, আর যদি মনে হয় যেগুলো ভালো নয় সেটাও লিখবেন, যে আপনি যেগুলো বলছেন এগুলো একদম অস্বাভাবিক, অবাস্তব, এগুলো লিখবেন। তো যাই হোক বন্ধু, নিজেকে তৈরি করুন, নিজেকে ফিট করুন। এই যে মাঠে দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঘাস আছে, ঘাস কেটে নিয়ে যেতে হবে, গরু আছে, গরু দুধ খাওয়া হচ্ছে অবশ্য। দুধ খেতে চাইলে আপনাকে গরু পুষতে হবে অথবা কিনে খেতে হবে। যদি গরু পুষতে পারেন তাহলে সবার দ্বারা সম্ভব নয়, আবার অনেকের দ্বারা সম্ভব, চেষ্টা করতে পারলে হবে, না হওয়ার কিছু নেই। তবে বন্ধু, এগিয়ে চলার জন্য নিজে থেকে সামনে একটা পথ খুঁজে নিন এবং সেই পথ দিয়ে নিজে এগিয়ে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করুন। আর সাথে আমাদের এই হেরিকলটা কবে জ্বলবে তার কোনো ঠিক ঠিকানা নাই, তবে জ্বালানোর চেষ্টা করছি আমরা সকলেই। দেখা যাক কবে সকলে এক জায়গায় হয়ে জ্বালানো যায়। চলতে থাকবে। ধন্যবাদ।